কার্তিক মাস, কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়া হয় ইত্যাদি ব্যাপারটা। তো আমরা ছোটোবেলা দেখতাম রেডি বলে একটা গাছ পাওয়া যায়। এখন অনেকে ভুলে গেছে যে রেডি গাছটা কীরকম, গ্রাম বাংলাতে পাওয়া যায় না, শত দূরের কথা। এই রেডি গাছের ডাল দিয়ে একটা সরার উপরে উল্টো করে দিয়ে তার উপরে উল্টো করে সরা, ওই রেডি গাছের ডাল দিয়ে আর কাপড় ঘিরে একটা দীপাধার তৈরি করা হতো। সেই দীপাধারের মাঝখানে প্রদীপটা দেওয়া হতো, আর দড়িতে যেমন ওই পতাকা উত্তোলন হয় সেটা বাঁশকুতে ওইভাবেই উত্তোলন করে আকাশের দিকে দেওয়া হতো। সেটাকেই আকাশ প্রদীপ বলা হতো। এখন ইলেকট্রিকের চল হওয়াতে অনেকেই বাড়ির ওপরে একটা আলো জ্বলে দিচ্ছে, আকাশ প্রদীপ দ্বীপ জ্বলছে, যে দ্বীপই হোক না কেন। মোমবাতি হলে সিক্তপত্রিকা হবে, আর ইলেকট্রিক হলে বিজলিবাতি হবে। যাই হোক, তা এক দ্বীপ জ্বালা হচ্ছে কার্তিক মাসে, এবং সেটাকে আকাশ প্রদীপ বলা হচ্ছে। তো আকাশ প্রদীপ কেন কার্তিক মাসে বা কেন? তো আমরা যদি দেখি আমাদের হিন্দু শাস্ত্রে, শুধু না, যে কোনো ধর্মেই যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের দেবতারা বা তোমাদের আল্লাহ, তোমাদের গড, তোমাদের জিন্দাবেস্তা ইত্যাদি যে যার প্রধান দেবতারা, তারা কোথায় থাকত, তো সকলেই, প্রত্যেক ধর্মের লোক বলছে আকাশের দিকে দেখাচ্ছে যে ওইখান থেকে আমাদের পূর্বপুরুষরা এসছে। এখন ডারউইন সাহেব তিনি বললেন কি, যে মানুষের ক্রমবিবর্তন হয়েছে, মানুষ শুধু একটা জীবজন্তু থেকে ক্রমবিবর্তন হতে 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 শেষ পর্যায়ে বাঁদরের থেকে আমাদের মানুষ উন্নত হয়েছে, যেটা আমাদের দশাবতার স্তোত্রের আমরা আলোচনা করেছি এর আগে, যে দশাবতার তত্ত্বটা কি, দশাবতার তত্ত্ব ওইভাবে বলা হয়েছে যে উন্নত হয়েছে। পাশ্চাত্য দার্শনিক অ্যারিফ ফন ড্যানিকেন, এর অনেক বিখ্যাত বই আছে, তো সেখানে উনি বলছেন দেবতা কি গ্রহান্তরের জীব। এই বইটা যদি আমরা পড়ি, সেখানে অ্যারিফ ফন ড্যানিকেন বলছেন যে এই বাঁদরের থেকে উন্নত হয়ে যদি মানুষ হয়, তাহলে এত হাজার হাজার বছর ধরে যে বাঁদরগুলো রয়ে গেল, তাদের থেকে কই তো মানুষ হচ্ছে না। এই ব্যাপারটা ভাবান প্রথমে হচ্ছে অ্যারিফ ফন ড্যানিকেন। যাই হোক, আমাদের শাস্ত্র অনুসারে বলি বা অ্যারিফ ফন ড্যানিকেনের মতানুসারে বলি, আমরা সকলে, প্রত্যেক ধর্মের লোক, যারা অ্যাগনস্টিক, যারা মানেন না ঈশ্বরের অস্তিত্ব, তারাও প্রকৃতিকে মানেন। যাই হোক, সেই আমরা বলছি গ্রহান্তর থেকে, বিশ্বাস নাই বা করলাম আকাশের থেকে, তাহলে আমাদের এখানে মানুষের পূর্বপুরুষ এসছে, এটা আমরা প্রত্যেক ধর্মের লোকেরা বিশ্বাস করি। এখন ক্যালকুলেশন করে যে দেখা গেছে যে সেই সময়টা কখন, সেই সময়টা এই সময়, যে সময় আকাশে কুয়াশা পড়তে আরম্ভ করে, যে সময় বর্ষাকালটা চলে যায়, আমাদের বঙ্গদেশে শরৎকালের শেষ লগ্নে, আর অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে ও অন্যান্য জায়গাতেও এই যে একটা অ্যাটমসফিয়ার, এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, এই সময়ে সকলেই বলছেন যে গ্রহান্তর থেকে জীবেরা এসেছিল, আমাদের মানুষের পূর্বপুরুষরা এসেছিল, এসে পৃথিবীকে পদার্পণ করেছিল। এখন ইউফো নিয়ে অনেকেই আলোচনা করেন, ইউফো দেখা গিয়েছে এরকম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর নাকি ইউফো দেখা গিয়েছিল এরকম অনেকে বলেন। যাই হোক, সেগুলোও কিন্তু এই সময়টায়, আমাদের বাংলায় কার্তিক মাসের সময়টায়, এই সময়টায় বেশিরভাগ তাদের প্রাদুর্ভাব দেখা যায়। এখন যেহেতু বিশ্বাস যে দেবতারা বা আমাদের পূর্বপুরুষরা, তারা হচ্ছে আকাশ বা শূন্য মার্গ থেকে এসেছিলেন, তো সেই জন্যে এইখান
যেখানে আবার আকাশ প্রদীপ জ্বালা হয় তাদের উদ্দেশ্যে, যদি আবার তারা কোনো যানে করে আসেন, তাহলে এই আলো থেকে তারা বুঝবেন যে এই জায়গায় আমরা পদার্পণ করেছিলাম। সেই জন্যেই কার্তিক মাসে আমাদের এই আকাশ প্রদীপ দেওয়ার বিধি চলে আসছে। এখন আমরা যে বলি দেবতা স্বর্গ থেকে এসছেন বা উপর দিক থেকে আকাশ থেকে এসছেন, শুধু আমাদের কথা না, প্রাচীন সভ্যতা যেখানে আমরা দেখতে পাবো, যে মিশরের পিরামিডও যদি দেখতে পাই, সেখানেও শূন্যের দিকে একটা ব্যাপার আছে, সেখানে জ্যামিতিক একটা ব্যাপার আছে, সেখানেও সুউচ্চ করা হয়েছে। বা যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরের সুউচ্চ চূড়া করা হয়, অর্থাৎ স্পেস থেকে বা মহাকাশ থেকে যদি দেখতে পাই এরকম একটা কিছু, তাহলে সেখানে যারা পূর্বপুরুষরা বলি, ঈশ্বর বলি, দেবতা বলি, যাই বলি, তারা নামতে পারবেন, এরকম একটা ধারণা থেকে এটা এসছে। এবং শুধু মাচু পিছু নাম শুনেছ হয়তো, মাচু পিছুতে যদি দেখি, সেখানে এরোড্রামের মতো কতগুলো নকশা করা আছে। তো সেটা দেখেও বোঝা যায় যে এখান থেকেই হয়তো উৎক্ষেপণ হয়েছে। কত দূর যাচ্ছি কেন, এই যে আমাদের পরশনাথ পর্বতে যদি যাই, পরশনাথের কাছে বৈদ্যনাথ ধাম আছে। তো বৈদ্যনাথ ধামে এই যে শিবের উৎপত্তির গল্পটা, শিব কেন ওখানে থাকলেন, সেটা একটা গল্প আছে। তো সেখানেও ওই একই কথা, যে আকাশপথে যাচ্ছিলেন, যেতে যেতে ওখানে নেমেছিলেন, এবং সেখানে রাবণের যে রথ নেমেছিল, অর্থাৎ আমরা আধুনিক ভাষায় যেটাকে হেলিকপ্টার বলতে পারি, সেটারও নামার একটা নিদর্শন আছে, দেখতে পেলাম। তো যাই হোক, এই যে ঊর্ধ্বাকাশ থেকে যদি আমাদের পূর্বপুরুষরা, তাকে ঈশ্বর বলতে পারি, দেবতা বলতে পারি, ভিন্ন গ্রহের জীব বলতে পারি, যে নামেই বলি না কেন, তাদের আসার জন্যে, যেমন এরোড্রামে একটা আলোকবর্তিকা করা হয়, সাগরের বুকে জাহাজের জন্য আলোকবর্তিকা করা হয়, তেমন এই পূর্বপুরুষদের জন্যে আলোকবর্তিকা স্বরূপ এই আকাশ প্রদীপ দানের বিধি। এটা হচ্ছে আকাশ প্রদীপের মূল থিম। কিন্তু এখন যেটা হয়েছে, মানুষ রোচক গল্প শুনতে ভালোবাসে, আর এই গল্পের মাধ্যমে যেগুলো হয় সেগুলোকে সত্যি বলে মনে করে। যেমন অপ্রাসঙ্গিক এখানে হলেও একটা উল্লেখ করছি, রাবণের 10টা মাথা। এই রাবণের 10টা মাথা বললো, হ্যাঁ রাবণের তাহলে 10টা মাথা হলো, আমরাও এঁকে দিচ্ছি সব, কি একটা মাথার পাশাপাশি এদিকে 4টে, এদিকে 5টা করে 9টা হলো, আর মূল মাথা 10টা করে দিচ্ছি। তো আসলে 10টা মাথা না, 10টা মাথা দিয়ে যে কাজ, 10টা ব্রেনের যে কাজ করতে পারবে, উনি একাই ব্রেনে সেই কাজটা করতে পারতেন। তো মূল জায়গা থেকে আমরা কিন্তু আস্তে 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 সরে আসি। সরে আসার জন্যেই এই জায়গাটা আমাদের হয়ে যায়, এবং আমরা মনে করি যে আকাশটা প্রদীপ জ্বাললেই মনে হয় সব হবে। এখন স্বয়ং রবীন্দ্রনাথ কী বলেছিলেন, দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। তিনিও বকলমে স্বীকার করে গেলেন যে দেবতা আমাদের আত্মীয়, এবং তারা ঊর্ধ্বাকাশ থেকে এসেছিলেন, আর সেই জন্যই আমরা আকাশ প্রদীপটা জানি। তিনি শাস্ত্রবাক্যটা আমাদের সর্বজন, সব লোক যাতে বুঝতে পারে, তার জন্য সহজ ভাষায় এই কথাটাই লিখে গেলেন কবিতার ছন্দে। তো এই হলো আকাশ প্রদীপ দেওয়ার উদ্দেশ্য। তো সেটাকে বৈষ্ণবরা তারা অনেক কিছু তাদের নিজেদের মতো করে করে নিয়েছে। যেহেতু হিন্দু ধর্মের একটা সম্প্রদায় হয়ে গেল, তখন তারা সব কিছু করে নিয়েছে। যেমন আমরা পুরীর জগন্নাথ মন্দিরে আমরা দেখতে পাই জগন্নাথকে বিভিন্ন, তিনি জগতের নাথ, তাহলে তাকে বিভিন্ন সাজে সাজানো হয়, কখনো গণেশের মূর্তিতে, কখনো কৃষ্ণের মূর্তিতে, সেগুলোকে সাজানো। ঠিক সেরকম আমরা রোচক গল্প করতে ভালোবাসি বলে আমরা কিন্তু একটা জিনিসকে অন্যরকম রূপ দিয়ে আমরা উপস্থাপনা করতে চাই, আমাদের ভালো লাগার জন্য, আমাদের মানসিক তৃপ্তির জন্য। তো সেই জন্যে এই মাসটা যেহেতু পূর্বপুরুষরা নেমেছিলেন, এটা মূল জায়গা, সেই জন্যে এই কার্তিক মাসটাকে
তারা একটা বিশেষ মাস বলে পালন করে। কার্তিক মাসে তারা ধর্মশাস্ত্র পড়ে শেষ করার চেষ্টা করে। কিন্তু এই গানটার কথা আবার মনে পড়ছে আমার, তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে তার অর্থ বোঝা হলো না। তাই আজকে যারা এই ভাগবত পড়ছে, মহাভারত পড়ছে, রামায়ণ পড়ছে, পড়ে যাচ্ছে, তার অন্তর্নিহিত মানেগুলো বোঝার চেষ্টা করছে না। এটাই হচ্ছে সবচেয়ে আজকের দিনের দুঃখের বিষয়। মুখস্থ বলে যাচ্ছে কিন্তু অনুধাবন করছে না, যেটা আজকে খুব দরকার হয়ে পড়েছে। মূল জায়গাটা অনুধাবন করা এবং জিনিসটার সত্যতা বোঝা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বোঝা। তো যারা ভক্তিবাদে বিশ্বাস করছে তারা ভক্তিতে গদগদ হয়ে গুরুরা যা বলেছে সেই কথাটা বেদবাক্য বলে মনে করে তারা সেটাকেই মনে করে যাচ্ছে। তার জন্য উপোস করা দরকার, কার্তিক মাসে উপোস করবে, হ্যান ত্যান করে যাচ্ছে। এই উপোস যে করছে, যজুর্বেদ সেখানে কি বলেছে, অর্থাৎ সেই কথা আমার বলতে হয় যে শ্রুতি আর স্মৃতি কোনটা আগে? শ্রুতি অর্থাৎ বেদ আগে। তা বেদের কথা না মেনে এখন স্মৃতি লোকে মেনে চলছে, বিশেষত বাঙালিরা। সেটা করতে গিয়ে কী হচ্ছে? উপোস করা। এই উপোসটা কী হচ্ছে? উপোস করা তো শরীরের খুবই উপকার, এখন বর্তমানে ডাক্তাররাও বলছে তাই উপোস করো, উপোস করতে ভালো। কিন্তু উপোসের যে বিধি যজুর্বেদ বলে দিয়েছে, যজুর্বেদ বলছে সূর্যোদয়ের অন্তত আধ ঘন্টা আগে একটি কাঁঠালি কলা, 1 চামচ ঘি, 1 চামচ মধু সংযোগে যদি খাওয়া যায় তাহলে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত তার কোনো মলমূত্র ত্যাগের দরকার হবে না, তার শরীরে জলের কোনো অভাব হবে না, তার শারীরিক কোনো ক্ষতি হবে না এবং ক্যালোরি, যেটা আমরা বলি, ক্যালোরিটাও পুরোপুরি পাবে, তার জীবনী শক্তি একটুও কমবে না। কিন্তু আমরা দুঃখের বিষয়, একটা অন্য সম্প্রদায় তারা যখন উপোস করে তারা এই বিধিটা মেনে নিচ্ছে। তারা হয়তো কলা খায় না, মধু খায় না, যাই হোক তারা কিছু খেয়ে নিচ্ছে। আমরা কিন্তু আগের দিন যা খেয়েছি সেই খাওয়া দিয়ে সারা দিনটা চালাতে গিয়ে কী হচ্ছে? উপোস করে করে আজকে লোকের কেউ বলছে নাড়ি শুকিয়ে যাচ্ছে, কেউ বলছে অম্বল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আজকের হচ্ছে এই কারণে যে জিনিসগুলোকে সঠিকভাবে বুঝছে না এবং আমাদের বেশ কিছু লোক যারা স্বাস্থ্য সম্বন্ধে মতামত দেয় বা বলে, অর্থাৎ বিধান দেয়, তারাও সঠিক জায়গাটা না বুঝেই বলে দিচ্ছে একাদশীর উপোস করো, অমাবস্যার উপোস করো, এই পূর্ণিমার উপোস করো, কিন্তু বিধি মেনে উপোস করো এবং উপোসে কী কী খাওয়া যায় সেসব জায়গাগুলো তারা না জেনে বা জানা সত্ত্বেও না বুঝাচ্ছে, যে জন্যে সমাজের আস্তে আস্তে উপোসের নামে, ধর্মের নামে অধর্ম হচ্ছে। উপোস করে শরীর ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যাচ্ছে।